الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولقد كرمنا بني آدم وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم يا بني آدم لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معجز ومحترم সম্মানিত মুসলিম কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ শুকরিয়া গুণগান সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রতি জুমার দিনে আজকেও সকল ব্যস্ততা অসারতা দুর্বলতা অক্ষমতা অসুস্থতা থেকে যে মুনি তার বিশেষ করুণার ছায়ায় আমাদেরকে আচ্ছাদিত করে মসজিদ আসার বসার সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরওয়ার কায়নাত সৈয়দুল মুরসালিন বিশ্ব নবীর প্রতি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে পূর্ণতা দান করেছেন সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত বন্দেগীর জন্য মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা যে তিনি বলতেছেন যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করি নাই কোনো মানুষ এবং জিনকে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত ব্যতি রেখে। অর্থাৎ সৃষ্টি করেছেন তিনি একমাত্র কারণ হলো মানুষ যেন আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সৃষ্টিকুলকে তিন ভাবে বিভক্ত করেছেন। তার সৃষ্টি তিন রকম। একটা হলো ক্ষণস্থায়ী সৃষ্টি, ক্ষণস্থায়ী সৃষ্টি, একটা হলো স্থায়ী সৃষ্টি, আর একটা হচ্ছে চিরস্থায়ী সৃষ্টি। আল্লাহ তাআলা যে সৃষ্টিটা ক্ষণস্থায়ী সেটা হলো আমরা পৃথিবীতে যত প্রাণী দেখতে পাই, এই প্রাণীগুলো যেগুলো আমাদের চোখে দেখা পড়ে, গাছগাছালি পশু পাখি, এগুলো হলো ক্ষণস্থায়ী সৃষ্টি। এগুলো একটা নির্ধারিত সময়ের পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আপনি গাছ লাগাইছেন, গাছের ফার্নিচার তৈরি করবেন, গাছের দৃশ্যমান যে বডি এটা আর চোখে পড়বে না, এটা ক্ষণস্থায়ী সৃষ্টি। এটা আবার ঘুরে খেয়ে ফেলবে, ঘুরে খাওয়ার পরে এই সৃষ্টির কোনো অস্তিত্ব আর আমরা দেখতে পাবো না, এটা ক্ষণস্থায়ী। আরেকটা হচ্ছে স্থায়ী সৃষ্টি। স্থায়ী সৃষ্টি কি? স্থায়ী সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার ফেরেশতাকুল, আল্লাহ তাআলার আমাদের চোখের দৃশ্যের বাইরে যে সমস্ত সৃষ্টি, এগুলো হলো স্থায়ী সৃষ্টি। এগুলো একটা নির্ধারিত সময়ের পরে আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলবেন। আর একটা সৃষ্টি হলো চিরস্থায়ী সৃষ্টি। এই চিরস্থায়ী সৃষ্টির মধ্যে রাখা হয়েছে মানুষ এবং জিনকে। এরা চিরস্থায়ী সৃষ্টি, কারণ এদের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়া
কিয়ামত এবং কিয়ামতের পরবর্তী সময় দীর্ঘ এক জীবন আল্লাহ তাআলা দান করবেন এই মানুষকে, বিশেষত এই মানুষকে এবং জিনকে। এজন্য আল্লাহ তাআলার সৃষ্টিগুলো হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটা হলো স্থায়ী, আর একটা হলো চিরস্থায়ী। চিরস্থায়ী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষকে। মানুষের সৃষ্টি, এই মানুষের আরবি হচ্ছে ইনাসুন, মানে হচ্ছে দৃশ্যমান, যেটাকে দেখা যায়। আর আরেকটা হলো জেনানুন, মানে হচ্ছে জিন, আমরা যাদেরকে বলি জিন, এদেরকে দেখতে পাই না আমরা। জিনকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন দিয়ে। ধোঁয়াবিহীন আগুন, যে আগুনের ধোঁয়া হয় সেটা আমরা চোখে দেখতে পাই, যেমন আমাদের চুলার আগুন, ভাটার আগুন বা অন্যান্য যত আগুন আছে আপনারা দেখবেন যে এটার ধোঁয়া আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা জিনকে তৈরি করেছেন ধোঁয়াবিহীন আগুন দিয়ে, এটাকে আপনারা দেখতে পাবেন না। যে আগুনের ধোঁয়া নাই, এটা চোখে মানুষ দৃষ্টিগোচর করতে পারে না, এটা অদৃশ্য। তো এই দৃশ্যমান সৃষ্টি হলো মানুষ। এর আরবি হচ্ছে ইনাসুন বা ইনসানুন বা আন্নাসুন, এরকম অর্থে ব্যবহার করা হয়েছে। ইনাসুন মানে হচ্ছে দৃশ্যমান, যেটাকে দেখা যায়। মানুষ কখনো গায়েব হতে পারে না, মানুষ কখনো গায়েব হয়ে যেতে পারে না, মানুষ চোখের সামনেই তাদের দৃষ্টি গোচর হতে পারে। আর জিনান শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, যেটাকে চোখে দেখা যায় না। অনেক কাল্পনিক কথা আপনারা শুনে থাকবেন যে জিনকে আমি দেখেছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসল সত্য হলো জিনকে কেউ কখনোই দেখে নাই। এটা হচ্ছে চোখের ভ্রম, চোখের একটা ধাঁধা এবং কবিরাজের কিছু চাতুরতা। জিনকে কেউ দেখে নেই। এমনিতে মানুষের হ্যালোসিনেশন হয়, হ্যালোসিনেশন, যেটার কারণে মানুষ মনে করে একটা অবয়ব তার চোখের সামনে আসে, কিন্তু আসলে জিনকে দেখা যায় না। কারণ জিনের ব্যাপারে যেটা বলা হয়েছে, জিনের নামকরণই করা হয়েছে জিনান শব্দ থেকে। জিনান মানে হচ্ছে অদৃশ্য। আপনি কেমনে তাকে দেখবেন? আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন অদৃশ্য করে। তবে কেউ কেউ কোনো কোনো হাদিস থেকে পাওয়া যায় যে জিন অন্য প্রাণীর আকৃতি ধারণ করতে পারে, আকৃতি ধারণ করতে পারে, যেমন কুকুর, বিড়াল, শৃগাল ইত্যাদির আকৃতি ধারণ করতে পারে। কিন্তু জিনকে আল্লাহ তাআলা যে অবয়বে তৈরি করেছেন, যে হালত বা যে কাইফিয়তে তৈরি করেছেন, এই অবয়বে কেউ কখনো তাকে দেখতে পায় না। আমরা পৃথিবীতে, বিশেষ করে ভারতবর্ষে একটা প্রচলিত ম্যাগাজিন ছিল, দীর্ঘ মেগা সিরিয়াল একটা ছিল, নাম হলো আলিফ লায়লা। নাম শুনছেন? আলিফ লায়লা। আলিফুন মানে হচ্ছে হাজার, লাইলাতুন মানে হচ্ছে রাত। হাজার রাতের কাহিনী। দেখবেন অধিকাংশ সিনারিগুলো হচ্ছে রাতের, দিনের কোনো সিনারি সাধারণত পাওয়া যায় না। দিনের সিনারি যতটুকু থাকে আংশিক, স্বল্প দৈর্ঘ্য, অল্প নাতি দীর্ঘ আর কি সময়ের ভিতর, কিন্তু অধিকাংশ সময়গুলো দেখানো হয় রাতের। লাইলা, আলিফ লায়লা। এই আলিফ লায়লা দৃশ্যের ভিতরে আমরা দেখেছি যে জিনকে দেখানো হয়েছে। দেখছেন কিনা? যারা আমরা আলিফ লায়লা 90 দশকের যাদের আমাদের জন্ম বা 90 দশক যে আমরা পেয়েছি, তারা আলিফ লায়লা আমরা দেখেছি। সিন্দাবাদ, তারপরে হচ্ছে আপনার অন্যান্য। আমি আলিফ লায়লার ঘটনা শোনানো আপনাদেরকে উদ্দেশ্য না, আমি বুঝাতে চাচ্ছি যে জিনের একটা ধারণা আমাদের দৃশ্যপটে আসছে। এইটা হলো আলিফ লায়লা থেকে। কি থেকে? আলিফ লায়লায় আমরা দেখছি জিন, এইটাকে আমরা আমাদের কল্পনায় সাজাইছি। আমরা কল্পনায় সাজাইছি যে জিন দেখতে এমন হয়। আসলে জিন দেখার মতো কিছু না, জিনকে কেউ দেখতে পাবে না। আল্লাহ তাআলার সৃষ্টি হচ্ছে একটা মানব আর একটা হলো দানব। এই দানবকে বলা হয় মূলত জিন। যাই হোক, আমরা আল্লাহ তাআলার স্থায়ী সৃষ্টি, চিরস্থায়ী সৃষ্টি হচ্ছে মানুষ। এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। পৃথিবীতে কোনো সৃষ্টি আল্লাহর নাই যে আল্লাহর ইবাদতের বাইরে সময় কাটায়। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। যে জায়গায় যত বেশি আল্লাহর ইবাদত হয়, সেই জায়গাটা বা সেই মাখলুক তত বেশি শান্তিতে থাকে। যেমন সমুদ্রের যত মাছ, যত মৎস্যকুল রয়েছে বা জলজ প্রাণী রয়েছে, এই জায়গার কোনো জলজ প্রাণীর মধ্যে কখনো হরতাল, কখনো লুটতারাজ, কখনো খুন,
ইত্যাদি আমরা দেখতে পাই না। এখানে কোনো গোলযোগ দেখতে পাই না, কারণ তারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মাশগুল থাকে। যার কারণে আপনারা জেনে থাকবেন, ইসরায়েলি একটা ঘটনা রয়েছে, ইসরাইল বা ইজরাইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন, হে আমার রব, বা এটা আরেকটা কওল পাওয়া যায় সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে, যে আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ তাআলা, আমি চাই যে তোমার মাখলুকগুলোকে আমি একটা দিন খাওয়াবো। এই ঘটনা আপনারা শুনেছেন, প্রসিদ্ধ ঘটনা। আল্লাহ তাআলা বললেন, তুমি পারবা না। আল্লাহ তাআলা, আমি চেষ্টা তো করতে পারি। আল্লাহ তাআলা তাকে দিলেন। তো সমুদ্রের কিনারায় যখন গেলেন, রান্না বান্না করে নিয়ে, তো একটা তিমি ভাসলো, ব্লু হোয়েল, নীল তিমি। এটা যখন ভাসছে, ইনি যত মাছ মৎস্যকুলের জন্য, জলজ প্রাণীর জন্য যত রান্না করেছিলেন, যত খাবারের আয়োজন করেছিলেন, যত অ্যাসেট ছিল, এগুলো সমস্তগুলো নীল তিমির মুখে দিলেন। নীল তিমি এক ঢোকে সব খেয়ে ফেলল। সে তারপরে হাঁ করে আছে, আর কি চাও? না, আমি তো আরো 2 লোকমা খাবো। তাই নাকি? আমার তো আয়োজনই ছিল 1 লোকমা, তুমি সমস্ত জলজ প্রাণীর যত খাবার আছে আমি তোমাকে দিয়ে দিছি, আর তুমি শেষ করে ফেললাম। এইরকম প্রতিদিন 3 লোকমা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলার ওই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার ইবাদত আছে বলে সমুদ্রের মধ্যে কোনো গোলযোগ আমরা দেখতে পাই না। বনের যত প্রাণী রয়েছে, এই প্রাণীগুলোর মধ্যে বনপ্রাণী রয়েছে। আমাদের সমুদ্রের পরে হচ্ছে এই সমুদ্রবন, বা আপনার তারপরে দেখি সুন্দরবন বা ম্যানগ্রোভ সুন্দরবন যেটা আমরা বলি, বা অ্যামাজন। আপনারা জানেন যে প্রায় কয়েক হাজার প্রকৃতির সাপ, শ্রীগাল, বাঘ, কুমির, সাপ ইত্যাদি এই বনের মধ্যে থাকে। কিন্তু আজ পর্যন্ত আপনারা কখনো শুনেছেন যে তারা তাদের খাবারের জন্য, তাদের পানির জন্য, তাদের কোনো কিছুর জন্য তারা আন্দোলন করে বনের বাইরে এসেছে? কারণ সেখানে আল্লাহ তাআলার ইবাদত চলে। আল্লাহ তাআলার ইবাদত তারা করে বলে আল্লাহ তাআলা তাদেরকে এমন শান্তি দিয়েছেন, তাদেরকে এটা নিয়ে আন্দোলন করতে হয় না। আবার কোনো গভর্নমেন্টের কোনো বাজেটও তাদের জন্য থাকে না। আমাদের সুন্দরবনে যত হরিণ রয়েছে, যত বাঘ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, এটার জন্য আমরা সৌন্দর্য উপভোগ করি। সুন্দরবনের ম্যানগ্রোভ, এটা পৃথিবীর আশ্চর্য একটা সৃষ্টি আল্লাহ তাআলার ম্যানগ্রোভ, যে লবণাক্ত পানির উপরেই কি, লবণাক্ত পানিতেই বৃক্ষ জন্মে। এটা সাধারণত দেখা যায় না, যেটা ম্যানগ্রোভ আমাদের সুন্দরবনে হয়। সেখানে যত হাতিরা রয়েছে, সেখানে যত হরিণ রয়েছে, বাঘ রয়েছে, এদের তো খাবারের শর্ট পড়ে মাঝে মধ্যে, তাই না? মাঝে মধ্যে খাবারের শর্ট পড়ে। এজন্য বাংলাদেশের যিনি সরকার পরিচালনা করেন, ইনি তাদেরকে গিয়ে খাবারের, তাদের খাদ্য রসদ জোগাড় করেন নাকি? না, আল্লাহ তাআলার ইবাদত আছে বলে আল্লাহ তাআলা তাদেরকে খাবার পৌঁছায় দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদের দোরগোড়ায় খাবার পৌঁছায় দেন। এটাতে কোনো কিছু তাদের বেগ পোয়াতে হয় না। একমাত্র আল্লাহ তাআলা এই বনি আদমকে সৃষ্টি করেছেন আমরা ইবাদত থেকে মুখ ফিরাই বলে আমাদেরকে খাবারের জন্য দৌড়াদৌড়ি করতে হয়। খাবারের জন্য, এই পৃথিবীতে পেটটাকে বাঁচানোর জন্য মানুষ যত মানুষকে হত্যা করেছে, আশরাফুল মাখলুকাত এই পৃথিবীতে মানুষ সৃষ্টির পর থেকে বাঘের হাত দিয়ে, বাঘের দ্বারা, সিংহের দ্বারা, হাতির দ্বারা, গন্ডারের দ্বারা, জলহস্তির দ্বারা, কুমিরের দ্বারা, শ্রীগালের দ্বারা, সাপের দ্বারা যত প্রাণী এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের দ্বারা মানুষের যত ক্ষতি হয়েছে, আশরাফুল মাখলুকাত শুধু মানুষ হয়ে মানুষকে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। তাদের দ্বারা আমরা কখনো আক্রান্ত হইনি। উল্লেখযোগ্য কোন আক্রান্ত তারা আমাদেরকে করেনি। আমরা মানুষ হয়ে আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানার কারণে আমরা আমাদের উপরে যত বেশি চড়াও হয়েছি, আমরা আমাদেরকে যত হত্যা করেছি, পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত এত বেশি অন্য কোনো প্রাণীর দ্বারা মানুষ হত্যা হয়নি। আমরাই আমাদেরকে হত্যা করেছি। কারণ কি? আমাদের মধ্যে বিশৃঙ্খলা একটাই কারণ, আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, আল্লাহ তাআলার আনুগত্য ছেড়ে দিয়েছি, আল্লাহ তাআলার হুকমিয়া, আল্লাহ তাআলার আইন ও কানুনকে আমরা ছেড়ে দিয়েছি। যার কারণে আমাদের ভিতরে শান্তি আজকে নাই। আকাশের দিকে তাকান, আকাশের, আপনার মহা আকাশের দিকে যদি তাকান, সৌরজগতের দিকে যদি তাকান, সেখানে আপনার
গ্রহ উপগ্রহ দেখতে পাবেন। সৌরজগতের মধ্যে আপনারা দেখতে পাবেন যে বৃহস্পতি, যেটা পৃথিবীর থেকে অনেক বড়, কিন্তু কেউ কারো জায়গা দখল করে কারো উপরে অ্যাটাক করতেছে না। কিন্তু মানুষ তার 3.5 হাত বডিকে কোথায় রাখবে, এইটার জন্য কত জমি কিনবে, কত সম্পদ করবে, কাকে লুট করবে, কাকে তারাস করবে, কাকে হত্যা করবে, কাকে ধর্ষণ করবে, কাকে খুন করবে, এগুলো নিয়ে মানুষ বেশি ব্যস্ত হয়ে গেছে, ব্যতিব্যস্ত হয়ে গেছে। কারণ মানুষ আজ পর্যন্ত তাকে সৃষ্টির উদ্দেশ্য জানে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বানি আদম লা তা'বুদু শাইতান, তোমরা কি হে বনি আদম, তোমরা কি আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে শয়তানের আনুগত্য করতেছো? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা শত্রুকে আল্লাহ তাআলা একবার বললেন, আমরা শত্রুকে চিনি না। বিগত জুমার দিনে আমরা বলেছিলাম যে আমরা যত তাড়াতাড়ি যত বেশি আমরা শত্রুকে চিনতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের জন্য সেফটি, নিজের সেলফ ডিফেন্স যতক্ষণ না আমরা তৈরি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পাবো না। দুর্ভাগ্যজনক সত্য, মানুষের আনুগত্য শয়তানের দিকে বেশি। মানুষ কার আনুগত্য বেশি করে বলেন তো? মানুষের আদব, মানুষের ফিতরাত হলো মানুষ নত হতে চায়, নত হতে চায়। কিরকম? মানুষ চায় কেউ না কেউ তাকে শাসন করুক। এইটা হলো, যে ব্যক্তি শয়তানের আনুগত্যের দিকে বেশি এগিয়ে গেছে, সেই ব্যক্তি সব সময় চায় তাকে কেউ নিয়ন্ত্রণ করুক। আর যে ব্যক্তি চায় যে আমার রব আমাকে সৃষ্টি করেছেন, তিনি আসমানের উপরে সমাসীন রয়েছেন, তার আনুগত্য আমি করবো, তাহলে সে পৃথিবীতে আর কোনো কিছুকে ভয় করে না, পরোয়া করে না, সে হয়ে যায় নির্ভীক। এখানে পার্থক্য দুইটা। একই রকম মানুষ আমরা মানুষ, আমাদের ভিতরে যাদের ঈমান যত বেশি, সে শয়তান মুক্ত তত হয়েছে। আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য যতটা ছেড়ে দিয়েছে, সে তত বেশি শয়তানের আনুগত্য করেছে। আর যে ব্যক্তি যত বেশি শয়তানের আনুগত্য করেছে, সে এই দুনিয়াটাকে প্রায়োরিটি দিয়েছে বেশি, দুনিয়াটাকে বেশি করে গ্রহণ করেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে দুনিয়া এর আরবি হচ্ছে আদনা। দুনিয়া এর মূল শব্দ হচ্ছে, মূল উৎপত্তি মাদ্দা, আলিফ দাল নুন, আদনুন বা আদনান আমরা যে বলি, আদনুন তুচ্ছ। আমাদের এলাকায় যদি কোনো ঝগড়া লাগে, মহিলা মহিলা লাগছে বা মহিলা পুরুষে লাগছে বা ছেলে ছেলে লাগছে বা মেয়ে মেয়ে লেগেছে বা ছেলে মেয়ে উভয়ের ঝগড়া লেগেছে, আমরা বলি এই আদনা কথা নিয়ে, এই তুচ্ছ কথা নিয়ে তোমরা ঝগড়া করতেছো। আদনা, আদনা, আদনা মানে কি? সামান্য। এই দুনিয়া আল্লাহ তাআলা যে শব্দ দিয়ে গঠন করেছেন সেটা হচ্ছে আদনুন, তুচ্ছ, সামান্য। এই সামান্য দুনিয়ার মোহে পড়ে আমরা এত বিরাট, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ তাআলা বলতেছেন, এই সামান্য দুনিয়ার মোহে পড়ে তুমি বিশাল ওই আখিরাতের জিন্দেগিকে কুলুষিত করতেছো। কেন বান্দা তুমি এত উন্মাদ হয়ে গেলে? কেন তুমি আল্লাহ তাআলার আনুগত্য ছেড়ে দিলে? এই দুনিয়া, এটা বোঝাতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেছেন, সম্ভবত আপনাদের উদাহরণটা মনে আছে, দুনিয়া ব্যক্তি, যে ব্যক্তি বেশি পেতে চায়, দুনিয়াকে যে ব্যক্তি বেশি আলিঙ্গন করতে চায়, এর উদাহরণ হলো 2 হাতের মধ্যে পানি নেওয়া। 2 হাত, আপনি কল্পনা করেন আপনি 2 হাতের মধ্যে পানি নিয়েছেন। কি নিয়েছেন? পানি। এই পানি হাতের মধ্যে নেওয়ার পরে খুব শক্ত করে ধরেন, খুবই শক্ত করে ধরেন, পানি থাকবে? যত শক্ত করে ধরবেন, পানি তত বেশি আপনার হাতের আঙ্গুল দিয়ে ফাঁকি দিয়ে চলে যাবে। যাবে কিনা? পানি থাকবে না। অনুরূপভাবে যে ব্যক্তি এই দুনিয়াকে পেতে চায়, দুনিয়াকে বেশি চাপটে ধরতে চায়, এই দুনিয়া তো তাকে শান্তি দিবেই না, বরং তাকে ফাঁকি দিয়ে এই দুনিয়া তার কাছ থেকে অন্যত্র চলে যাবে। এজন্য দুনিয়ার মোহে পড়ে না যাই। যতটুকুন আপনার জন্য প্রয়োজন, যতটুকুন আপনার জীবন জীবিকার জন্য প্রয়োজন, অতটুকুন দুনিয়ার পিছনে ছুটুন। তার বেশি যদি আপনি ছুটতে থাকেন, তাহলে দুনিয়া আপনাকে ফাঁকি দিতে থাকবে, দুনিয়া আপনাকে ছেড়ে চলে যাবে। এজন্য যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আল্লাহর আনুগত্য করে, তাকে আল্লাহ তাআলা তার মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া কবুলকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। দোয়া কবুল হয় এমন লোক, যাদেরকে বলা হয়
মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়ার জবাব আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা এই মর্মে কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এরকম সমর্থনে ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বা তোমরা আমাকে আস্তাগফিরুকুম বিযিকর ফাগফিরলি মাগফিরা, যে আল্লাহ তাআলা বলতেছেন তুমি আমাকে জিকিরের স্মরণ করবা ইস্তেগফারের নিয়তে, আর আমি মাগফিরাত দিয়ে তোমাকে স্মরণ করব। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতকে বেশি প্রাধান্য দিবে, আল্লাহ তাআলা তার দোয়াগুলোকে সব সময় কবুল করবেন। বনি ইসরাইলের একটা ঘটনা, বনি ইসরাইলের একটি ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। বালউন বাউল বা বালউন ইবনে আমরা এরকম একটা নাম এসেছে, তিনটা নাম তার এসেছে। বালউন ইবনে বাউল, সে ছিল মুস্তাজাবুদ দাওয়া। তো বনি ইসরাইলে লোকেরা তাকে ডাকলো যে তুমি তো আল্লাহর কাছে যখনই যা চাও, সে আল্লাহর ওলি, মুসা আলাইহিস সালামের যুগের সে একজন আল্লাহ ওলি ছিল। তাকে বলা হলো যে তুমি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করবা, আল্লাহ যেন তাকে ধ্বংস করে। আল্লাহ তাআলা তাকে জানাইলেন, ভয়ঙ্কর এই সিদ্ধান্ত তুমি নিতে যেও না, এই সিদ্ধান্ত তুমি নিতে যেও না। সে বলল যে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন, আমি পারবো না। মুসা এই জগতের এই সময়ের সব থেকে বড় আল্লাহর ওলি, সব থেকে বড় আল্লাহ তাআলার নবী, আমি তার বিরুদ্ধে দোয়া করতে পারবো না। সূরা আরাফের 175 নম্বর থেকে 176 নম্বর আয়াতে এই ঘটনাটা এসেছে। বাট তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরের গ্রন্থে এর নাম এসেছে বালউন ইবনে বাউ বা বালউন ইবনে আদরাম আর বালউন ইবনে বারা, এরকম নাম এসেছে তার সূরা আরাফে। সে যখন উপঢৌকন পাওয়া শুরু করলো, তো তার আগে একটা ঘটনা ছিল, তার বউয়ের কাছে সবাই গেল। দেখবেন যে এখনো আমাদের দেশে একটা জিনিসের সিস্টেম আছে, যদি কোনো নেতা, কোনো বড় অফিসার, তাকে যদি ম্যানেজ করা না যায়, তাহলে লোকেরা উপঢৌকন নিয়ে খাবার রসদ কিনে তার বউয়ের কাছে গিয়ে আগে ম্যানেজ করে। এরকম ঘটনা আছে কিনা? বউকে ম্যানেজ করে। তো বালউন ইবনে বাউলের বউকে ম্যানেজ করার জন্য বনি ইসরাইলের কিছু লোক কিছু উপঢৌকন নিয়ে তার কাছে গেছে, গিয়ে বলতেছে তোমার স্বামী বালউন ইবনে বাউলকে বা বালউন ইবনে আওয়াহকে তুমি বলো সে যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করে, বদদোয়া করে, আর মুসা আলাইহিস সালাম যেন ধ্বংস হয়ে যায়। তো ইনি ছিলেন বনি ইসরাইলের সবথেকে বড় আল্লাহর ওলি। তো যখন বউয়ের কাছে গেছে, বউ বলতেছে যে দেখো তুমি কি এমন মুস্তাজাবুদ দাওয়া হলো, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটু দোয়াই করতে পারো না। বিভিন্ন ভাবে ফসলাতে থাকলো যে তুমি একটু দোয়া করো না, একটা বারই তো শুধু দোয়া করবা। সে বললো যে আমি যত বড় আল্লাহর ওলি হই না কেন, নবীদের থেকে কোনো ওলি কখনো বড় হতে পারে না। নবীদের থেকে কোনো ওলি বা কোনো গৌস কুতুব যত বড় বলেন না কেন, নবীদের উপরে তাদের কোনো মর্যাদা নয়, আমি পারবো না। সে তখন বললো তুমি না চাইছিলা আমাকে যখন বিয়ে করছো তখন আমার কালো কুৎসিত চেহারা ছিল, তুমি আল্লাহর কাছে বলেছিলে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দরী বানাইছে যে বনি ইসরাইলে আমার থেকে সুন্দরী কোনো মহিলা নাই, তুমি যা চাও আল্লাহ তো তাই দেয়। আল্লাহ তাআলা আমার সৃষ্টি ছিল কালো রঙের, কুৎসিত চেহারা ছিল, সেটাকে পরিবর্তন করে আল্লাহ তাআলা দিয়েছে, তুমি চাও না। বউয়ের ফসলানির ঠেলায় সে হাত তুলেছে। তাফসীরের মধ্যে এসেছে বালউন বাউল যখন হাত তুলেছে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্বংস হোক, এই কথাটুকুন শুধু মুখ দিয়ে উচ্চারণ করেছে, তার জিহ্বা এবং তার এই নিচের যে ঠোঁট এইটা একদম নাভিস্থল পর্যন্ত নেমে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে তখন বলতে লাগলো তার স্ত্রীকে যে কি লোভে আমাকে ফেললা, তুমি কি পাপ আমার দ্বারা করালা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার যে কারামাত দিয়েছিলেন মুস্তাজাবুদ দাওয়া, আমি আল্লাহ তাআলার ইবাদতের বাইরে কখনো ইবাদত করতাম না, এজন্য আল্লাহ তাআলা আমাকে এরকম একটা মর্যাদা কারামাত আমাকে দান করেছিল, আজকে থেকে তো আমি ধ্বংস হয়ে গেলাম, আমার কারামাত আর কোনো কাজে লাগবে না, আমি আজকে থেকে জাহান্নামের পথের জন্য নির্বাচিত হয়ে গেলাম। এজন্য আমি যেটা এই গল্পের দ্বারা বা এই ইতিহাসের দ্বারা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার একানিষ্ঠ ইবাদত করে, তার প্রথম তার যে ঘটনাটা হয় সেটা হলো আল্লাহ তাআলা তাকে কারামত দান করেন
সে কারামত হলো তার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করতে থাকেন। এজন্য আপনাকে আল্লাহর ইবাদতের মধ্যে পূর্ণভাবে ঢুকতে হবে। আল্লাহ তাআলা শয়তানের পরিচয় দিতে গিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, দ্বীনের মধ্যে প্রবেশ করো, সিলমের মধ্যে প্রবেশ করো। তোমরা পরিপূর্ণ কাফা, পরিপূর্ণরূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের আনুগত্য, শয়তানের খুতুওয়াত পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা পরতে পরতে কোরআনের এই কথা বলে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সে তোমাদেরকে জান্নাতে থাকতে দেয় নাই, সে তোমাদেরকে জান্নাত থেকে বের করে নিয়ে এসেছে, জান্নাতের ভিটা মাটি ছেড়ে তোমরা চলে এসেছো জমিনের মধ্যে, সে তোমাদেরকে ওখানে থাকতে দেয় নাই। আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির সময় যত বেশি সময় নিয়েছেন, আর কোনো মাখলুক সৃষ্টি করতে এত সময় নেন নাই। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এর মধ্যস্থ যত প্রাণীকুল রয়েছে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? শুধুমাত্র আশরাফুল মাখলুকাত এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 120,000 বছর, 120,000 বছর সময় নিয়ে। আল্লাহ তাআলা যত ক্ষণস্থায়ী সৃষ্টিগুলো রয়েছে এগুলো শুধু কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। আমি আপনাদেরকে প্রথম থেকে বলতেছিলাম আল্লাহ তাআলার সৃষ্টি কোন 3 প্রকারের। প্রথম হচ্ছে ক্ষণস্থায়ী, দ্বিতীয় হচ্ছে স্থায়ী, তৃতীয় হচ্ছে চিরস্থায়ী। ক্ষণস্থায়ী যত সৃষ্টি আল্লাহ তাআলা সেগুলো শুধু বলেছেন কুন ফায়াকুন, হয়ে যায়, হয়ে গেছে। দ্বিতীয় সৃষ্টি হচ্ছে যে স্থায়ী সৃষ্টি, আসমান জমিন গ্রহ নক্ষত্র, এগুলো হচ্ছে স্থায়ী সৃষ্টি, তবে চিরস্থায়ী নয়। আপনারা জানেন যে বাংলায় আমরা যে শব্দ ব্যবহার করি, একটা হলো ক্ষণস্থায়ী, একটা হলো স্থায়ী বা চিরস্থায়ী। ওই স্থায়ীটাকে চিরস্থায়ী বলা হয়, কিন্তু ইসলামের দিক থেকে এখানে যেমন আমাদের বচনের পরিবর্তন আছে। ইংরেজিতে বচন হলো কয় প্রকার বলেন তো? 2 প্রকার, সিঙ্গুলার প্লুরাল, বা এক বচন বহু বচন। আরবিতে কিন্তু বচন হলো 3 প্রকার। আরবিতে বচন 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। ওয়াহিদ, তাসনিয়া, জামা। যাই হোক, আবার জামার আবার অনেক প্রকার রয়েছে, যাই হোক সেটা আমরা পরবর্তী সময় কখনো বলবো। এই ক্ষণস্থায়ী সৃষ্টি আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। স্থায়ী সৃষ্টি হচ্ছে পৃথিবী, গ্রহ নক্ষত্র, যত সৃষ্টি রয়েছে। আর চিরস্থায়ী সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার মানুষ। চিরস্থায়ী সৃষ্টি কি? মানুষ। এরা এই দুনিয়ায় আছে, কবরে থাকবে, কিয়ামতের পরে আবার জান্নাত জাহান্নাম আছে, আছে কি না? যার কারণে এই যে দুনিয়ার যত সৃষ্টি রয়েছে, ফেরেশতা থেকে শুরু করে, এগুলো হচ্ছে স্থায়ী সৃষ্টি, কিন্তু চিরস্থায়ী সৃষ্টি নয়। স্থায়ী কিন্তু চিরস্থায়ী সৃষ্টি নয়। আল্লাহ তাআলা কিয়ামতের আগে সিনায় যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবে, তখন যত সৃষ্টি রয়েছে আল্লাহ তাআলা সকলগুলো কি হয়ে যাবে? ইন্তেকাল করবে। কিন্তু 4 জন ফেরেশতা এবং আরশ বহনকারী ফেরেশতাদের ব্যাপারে হাদিসে এসেছে যে তারা তখন পর্যন্ত থাকবে, তারা তখন পর্যন্ত জ্যান্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত, আমরা যাকে বলি আজরাইল, আজরাইল আসলে কোরআন হাদিসে কোথাও নামটা আসে না, এটা জানেন কিনা আপনারা? এর আগেও বলেছিলাম আজরাইল এই শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমরা মনে করি যে এটা বুঝি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই 3টা নাম কিন্তু স্পষ্ট কোরআনে আছে, কিন্তু আজরাইল নাম কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা পারসিতে ব্যবহার করা হয় বা উর্দুতে ব্যবহার করা হয় আজরাইল। এর সমর্থক আরবি হচ্ছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। কি আসছে? মৃত্যুর ফেরেশতা। আবার মৃত্যুর ফেরেশতার আবার কাইফিয়ত আছে বিভিন্ন, যাই হোক সেটা অন্য দিনে বলা যাবে। তো এই মালাকুল মাউতকে বলবে যে দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোনো নফস, আত্মা বাকি আছে কিনা, জীবন বাকি আছে কিনা, জীব কোনো বাকি আছে কিনা। সে আসমান জমিন গ্রহ নক্ষত্র যত প্রকারের আল্লাহ তাআলার সৃষ্টি সবগুলো তালাশ করে বলবে আল্লাহ তাআলা কেউ নাই, আমরা শুধু আছি 4 জন। কোনো কোনো বর্ণনায় আসছে যে আমরা মালাকুল মাউত যারা আছি আর এই 4 জন ফেরেশতা আছে, আর তোমার আরশ বহন করতেছে যারা, তারা আছে।
আল্লাহ তাআলা বলবেন মউত ইয়া মালাকাল মউত, মরে যা। যখন মালাকুল মউত মরে যাবে, সাথে সাথে জিবরিল, মিকাইল, ইসরাফিল আর আরশের খুঁটি বহনকারী সমস্ত ফেরেশতারা ইন্তেকাল করবে। আল্লাহ তাআলা বলবেন ইয়া দুনিয়া আইনা আসজারুকি, হে দুনিয়া তোর ভিতরে যত বড় বড় বন বৃক্ষ ছিল এগুলো আজকে কোথায়? আল্লাহ তাআলা ডাকবেন এভাবে করে, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া তোর ভিতরে যত যত পাহাড়, এর পাদদেশ দিয়ে যত বড় বাহরুন অর্থাৎ সাগর মহাসাগর ছিল এগুলো আজকে কোথায়? সব বিলীন হয়ে গেছে, সমস্ত আল্লাহ তাআলা স্থবির করে দিয়েছেন, স্থির করে দিয়েছেন। ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোর উপরে পেরেকের মতো করে শক্ত করে বেঁধে দিয়েছিলাম পাহাড়গুলো আজকে কোথায়? যে পাহাড়গুলো বিশাল বিশাল ছিল এই পাহাড়গুলো আজকে কোথায়? কোনো জবাব নাই। আল্লাহ তাআলা বলতেছেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব? রাজত্ব কার বলেন তো? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আর কেউ নাই। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কারো কোনো ক্ষমতা নাই, কারো আজকে কোনো মালিকানা নাই। দুতলা দুকালা জমি আর নিজেকে ভাবে মালিক, পৃথিবী কিনে ফেলছে। আছে না এমন অবস্থা? দুই একটা ব্যাংকে 200 টাকার অ্যাকাউন্ট, নিজে ভাবে যে কোটিপতি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া দুনিয়া আইনা আসজারুকি, তোর উপরে যে বড় বড় বনাঞ্চল ছিল সেগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, তোর উপরে যত বড় সাগর মহাসাগর ছিল এগুলো কোথায়? আইনা আসজারুকি জিবালুকি, এভাবে করে আল্লাহ তাআলা যখন ডাকবেন কেউ সাড়া দিবে না। আল্লাহ তাআলা বলতেছেন লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ বলতেছেন আজকের রাজত্ব হচ্ছে মহা পরাক্রান্তশালী রব্বুল আলামিনের রাজত্ব। আজ সমস্ত সৃষ্টি ম্লান হয়ে গেছে। এই যে কথার জন্য এই কথাটা বললাম, এই হাদিসটা বললাম, তার উদ্দেশ্য হলো যে ক্ষণস্থায়ী সৃষ্টি, স্থায়ী সৃষ্টি এবং চিরস্থায়ী সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা ম্লান করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এরপরে তিনি ডাক দিবেন যখন, তখন শুধু সৃষ্টিগুলোর মধ্যে যারা ইনসান এবং জিন, এই যে চিরস্থায়ী সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা আবার কি করবেন? পুনরুত্থিত করবেন, আবার পুনরায় তাদেরকে সৃষ্টি করবেন। তাহলে সৃষ্টি হলো 3 প্রকারের। আল্লাহ তাআলার সৃষ্টি 3 প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা স্থায়ী আর একটা চিরস্থায়ী। চিরস্থায়ী সৃষ্টির মধ্যে মানুষ, এই মানুষকে আল্লাহ তাআলা তুলবেন, তারপরে তাদের হিসাব নিকাশ শুরু করে দিবেন। শুধু একটা হিসাবের দিন 50,000 সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলতেছেন বিচারের প্রথম দিনটা হবে 50,000। তোমাদের দুনিয়ায় গোনা যে 1 2 3 এরকম করে সেকেন্ড, ঘন্টা, মিনিট, মাস এরকম যে হিসাব করো, এরকম 24 ঘন্টার যেমন দিন, এইরকম কিয়ামতের একটা দিন হবে তোমাদের দুনিয়ায় গণনা 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। মানুষ অস্থির হয়ে যাবে যে আমার বিচারটা শেষ হয়ে যাক, আমার বিচারটা শেষ হয়ে গেলে তেই তো আমি চলে যাই কোথায়? আল্লাহর জান্নাতে চলে যাই। যারা নেককার হবে তারা এই চিন্তা করবে আল্লাহ তাড়াতাড়ি আমাদের বিচার ফয়সালা শেষ করো। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত বিচার গ্রহণকারী। কিন্তু আল্লাহ তো আর একদিকে আহকামুল হাকিমিন, তিনি তো পুঙ্খানুপুঙ্খরূপে এই দুনিয়ায় কে কাকে কষ্ট দিয়েছো, কে কাকে খোঁটা দিয়েছো, কে কাউকে অন্যায়ভাবে অত্যাচার করেছো, এগুলো হয়তো তুমি ভুলে গেছো, যার উপরে অত্যাচার করেছো সেও ভুলে গেছে, কিন্তু তোমার রব তো একটু কোট করে রেখেছেন। এবার তোমার নিবে লামাদি হাদাল কিতাব, এই আয়াতগুলো বারবার বলেছিলাম আপনাদের সামনে যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তাদের সামনে কিতাব দেওয়া হবে, পড়ো। আল্লাহ তাআলা কিতাব দিবেন প্রত্যেককে, বেঈমানের বাম দিক থেকে পিছনে, পিছন দিক থেকে বাম দিকে দিবেন, বাম হাতে, আর ঈমানদারদের সামন দিক থেকে ডান হাতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামতের দিন ডান হাতে আমলনামার ব্যবস্থা করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যদি আপনি টের পান যে বাম দিকে আপনার পড়ে গেছে বাম হাতে খাতা, তাহলে আপনি বুঝবেন যে আপনার অবস্থা সামনে ভয়াবহ অবস্থা। বাম হাতে যখন খাতা পেয়ে গেছে, ইকরা কিতাবাক, কিতাবটা পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার রেকর্ড একদম এসএস আরএস কি যে আছে না, এগুলো একদম নকশা খতিয়ান ঢাকছা সব তুলে দিয়েছে। কোথায় কাকে সিমটি মারছিলি, কোথায় কাগজ চশমা পরে মেয়েদের দিকে চুপ করে উঁকি দিয়েছিলি, মনে হয় যে টের পায় নাই কেউ, তাই না? আল্লাহ তাআলা এই সূক্ষ্ম পাপাচারটাও লিপিবদ্ধ করবেন। অনেক মুরব্বী আছে যাদের ব্যাপারে আমি শুনি যে নাতনি স্বাভাবিকা হয়ে গেছে, গায়ের মধ্যে হাত বুলায়। হারাম জানেন না? বোঝেন আপনারা? বোঝেন?
এই দৃষ্টিভঙ্গি আপনি বোঝেন কত বড় মাপাচার? যাই হোক, বুঝে নিলেন। ইকরা কিতাবা, তোমার কিতাবটা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। এখানে কোন কথা আল্লাহ তার অতিরিক্ত তোমাকে শাস্তি দেওয়ার জন্য লেখেন নাই। তারপরেও যারা এই জমিনে ইমানদের, তারপরে যারা কোরআনের দাওয়াত দিচ্ছে, তাদের কথাকে যারা কি করছে, মিথ্যা আরোপ করেছে, তারা কিয়ামতের দিনও গিয়ে মিথ্যা আরোপ করবে। কি করবে? মিথ্যা আরোপ করবে। না, এটা তো আমি করি নাই, আমি এটা করি নাই, ফেরেশতারা তোমার বানায় বানায় লিখছে এগুলো আমাকে শাস্তিতে ফেলানোর জন্য, তাই নাকি? তখন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ওই যে আয়াত, খুব পরিচিত আয়াত, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন এর জবান বন্ধ করে দেন। জবান বন্ধ, কথা বলতে পারে না? জবান বন্ধ, মানুষ কথা বলতে পারে না? পারে না? ইশারা দিয়ে কথা বলা হয় কিনা? কি দিয়ে ইশারা করে? কি দিয়ে ইশারা করে? হাত দিয়ে। আল্লাহ বলতেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, অর্থাৎ মুখ বন্ধ করে দাও। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে তখন কথা বলা শুরু করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার দুই পা রিজেলুন, তার দুই পা আমাকে সাক্ষী দেবে যে আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে সে পর নারীর কাছে গেছে। নিজের বাড়িতে সুন্দর স্ত্রী, তারপরে অন্যের স্ত্রী দেখলে গায়ে ঠিস করেছে, সেখানে গেছে। এই পা দিয়ে তো, এই পা দিয়ে তো গেছে। চুরির মাল রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার ধারে একজন কদুর বা লাউ গেড়েছে, সিনের জানিতে সিন সুন্দর হয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় লোক মানে নাই। কি মানে নাই? লোক মানে নাই। সাইকেলটা দাঁড় করায়, এত রাতে তো আর কেউ দেখতেছে না, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, আমিও সাক্ষী, যা কি হবে হবে। লাউ ছিঁড়ে ব্যাগের মধ্যে নিছে, বউ দেখে আর কত সুন্দর লাউ কিনে নিয়ে আসছে। এরকম করে নাই? এরকম হয়েছে। আমি তো এগুলো একটা করে উদাহরণ ছোট ছোট দিচ্ছি, এর থেকে অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপের সঙ্গে মানুষ জড়িত। আল্লাহ তাআলা এগুলোকে দৃষ্টি স্পটে নিয়ে আসবেন এবং তোমাদেরকে সাক্ষীদার করায় দিবেন। এই দিনে যারা আল্লাহ তাআলার কাছে বেঁচে যাবে, তারা তো চলে যাবে সিরাত পার হয়ে। ওই যে গত দিনের একটা আয়াত বলেছিলাম না, যে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, যখন মানুষ এই বিচারগুলোর, এই চিন্তা থেকে বেঁচে সিরাতকে পার হয়ে যখন পরো একদম জান্নাতের দোরগোড়ায় চলে যাবে, তারপরে তারা বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, আল্লাহ তাআলা আজকে থেকে আমরা দুশ্চিন্তা মুক্ত হয়ে গেলাম, আজকে থেকে আমাদের আর কোনো চিন্তা নাই, আমরা তোমার ওয়াদা সঠিকভাবে পেয়েছি, তোমার ওয়াদা অনুযায়ী আমরা আমল করেছি, আজকে আমাদের কোনো টেনশন আর নাই। আমরা কি চাই সেই জিন্দেগি আমাদের হোক? আমরা কি চাই আমাদের সেই জিন্দেগি আল্লাহ তাআলা দান করুন? তাহলে অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর ইবাদতের সবথেকে উত্তম পরাকাষ্ঠা হলো, উত্তম উদাহরণ হচ্ছে নামাজ। আমরা আগামী জুমার দিনে এই নামাজ সম্পর্কে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।